প্রচণ্ড দুর্গন্ধযুক্ত এই ময়লা তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যের প্রক্রিয়া থেকে। এই ময়লা উন্নত দেশগুলোতে সুন্দরভাবে প্রক্রিয়া করে বিভিন্ন কাজে লাগানো হয়। এরই মধ্যে এই ময়লা ব্যবহার করে বিদ্যুৎ ও জৈব সার তৈরি হচ্ছে। অপরদিকে যদি আপনি এই বর্জ্য কোনো কাজে লাগাতে না পারেন অথবা সঠিক পদ্ধতিতে নিষ্ক্রিয় করতে না পারেন, তাহলে এই দুর্গন্ধযুক্ত ময়লা বিষিয়ে তুলতে পারে ময়লার স্তূপের আশেপাশের বসবাসরত মানুষের জীবন। এমনই এক সমস্যায় ভুগছেন রাস্তা দিয়ে যাতায়াতরত নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডের সকল লোকজন ও আশেপাশের বসবাসরত বাসিন্দারা। প্রায় বছর 3 ধরে নরসিংদী পৌরসভার সমস্ত ময়লা ফেলছেন এখানে। আমার বাড়ি করার পরে ময়লা ফেলা আরম্ভ করে, ময়লায় জীবন আমার অতিষ্ঠ হয়ে যেতেছে। আমি তো রীতিমতো অসুস্থ হয়ে পড়তেছে। আমার 2টা মেয়ে নাতি আছে, একটা আমার ওয়াইফ আছে, আমি অসুস্থ, আমার কিডনির সমস্যা, ডায়ালিসিস করতে হয়, বন্ধ করে আমার শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়। সবাই অসুস্থ হয়ে পড়ে, কিছু করতে পারে না। মেয়রে জানাইছি, মেয়রে কিছু বলে না, খালি বলে আমরা টাকা উন্নয়নে পাই না, পাইলে চলে যায় না। তাই আমি আমার মাননীয় আমাদের এমপি সাহেব আছে, তার কাছে আমার তিনি যেন ব্যাপারটা সুগুরুত্ব সহকারে দেখে। এটা বৃষ্টি হলে এটা পানি আমার ঘরের সামনে, বাড়ির সামনে, ভিতরে সবাই আমার এই পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে। ওই পুকুরটা খালি, একদম খালি পুকুর হয়ে গেছে, শুকায় গেছে, এখন এটা অত্যাচারে, এই ময়লা অত্যাচারে আমরা বন্ধ পাখি সব কিছু সারা বাড়ি এত বড় বড় ইঁদুর পুরো মোকামা করে পুরো বাড়ি করে পড়ে যায়। পরিবেশ অধিদপ্তর তারা কিছুদিন আগে একটা সাইনবোর্ড লাগাইছে যে এখানে ময়লা ফালা দিচ্ছে, সাইনবোর্ড মনে লিয়ে গেছে কি কর, ওরা ট্রাকে আসে না ময়লা লিয়ে, ট্রাকে বুঝাও সবাই লিয়ে গেছে, তখন ফালাইতেছে পরিবার অধিদপ্তর আসে কি তারা কি করে আমি বুঝি না। এত কাছে পরিবেশ অধিদপ্তরকে দেখা উচিত। আমি জামাল সরকার, এখানে বালুর ব্যবসা করি, আমার বালুর গতি আছে। তো এই জায়গায় যে পরিবেশটা খুব পরিবেশটা খুব খারাপ। এখানে আরেক ভদ্রলোক বাড়ি করছে, বসবাস করে। এই ময়লার জন্য অনেক সমস্যা হয়। তাই সরকারের কাছে আমার আবেদন, এই ময়লা যেন এখান থেকে অন্য কোথাও নিয়ে যায়, তাহলে আমাদের অনেক উপকার হবে এবং দর্শকের উপকার হবে। এই রাস্তা দিয়ে যানবাহন চলে, মানুষ চলে, পরিবেশ দূষিত হয়ে যায়। আমার এখানে ব্যবসা করার অনেক কঠিন হয়ে গেছে, থাকতে পারি না, আমার খুব সমস্যা হয়। আর বিশেষ করে যে ভদ্রলোক এখানে বাড়ি করছে তার তো আরো সমস্যা, অসুস্থ হয়ে গেছে এই দুর্গন্ধে। তাই এখান থেকে এই ময়লার পরিবেশটা অন্য কোথাও নেওয়ার জন্য আমি দ্রুতভাবে অনুরোধ করছি। অপরদিকে মাধবদী থেকে মদনপুরগামী তবলিগ জমায়েতের মার্কাজ মসজিদের পাশে নিয়মিত ময়লা ফেলছেন মাধবদী পৌরসভা। এখানেও ময়লার দুর্গন্ধে অস্বস্তিতে পড়ছেন রাস্তা দিয়ে যাতায়াতরত সাধারণ মানুষ ও মার্কাজ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিগণ সহ তবলিগ জমায়েতের মুসল্লিগণ। মসজিদ কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদের মেয়র সাহেবকে জানাইছে যে ময়লাটা তার এদিকে না আসে। আচ্ছা, তো মেয়র সাহেব কি বলছে উত্তরে? মেয়র সাহেব বলছে যে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। তো এত সুন্দর একটা মসজিদে, মার্কেট মসজিদ হয়েছে, এখানে আমরা আসতে পারি না। এই ময়লার লাগে আমরা দুর্গন্ধ লাগে এই দিক দিয়ে আসতে পারি না, অনেক মুসল্লি এই দিক দিয়ে আসতে পারে না। তাহলে এটা যদি সরাই একটা ভালো কিছু একটা করে দিত, এদিকে ফারাক পালানোর ব্যবস্থা করে দিত, আমাদের সবার জন্য ভালো হতো। মেয়র মহোদয়কে কয়েকবারই মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। তো উনি কি বলছেন? উনি বলছে যে নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করে ময়লা এখান থেকে স্থানান্তরিত করবে, কিন্তু আমাদের তো এই ময়লার জন্য অনেক অসুবিধা হচ্ছে। একটা মসজিদ, এটা একটা থানা মসজিদ, মার্কাজ মসজিদ, হ্যাঁ, এখানের পাশে এরকম একটা ময়লা, এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়।
জনগণের সমস্যা করে রোডের পাশে ময়লা ফেলা নিয়ে নরসিংদী ও মাধবদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও মোশাররফ হোসেন মানিক প্রধান ক্যামেরার সামনে কথা না বলে মৌখিকভাবে জানান 127 কোটি টাকা বিশ্ব ব্যাংকের অনুদান পাবে নরসিংদী পৌরসভা আর 224 কোটি টাকা বরাদ্দ হয়েছে মাধবদী পৌরসভার জন্য একটি প্রকল্পের অধীনে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে তখন আর এভাবে ময়লা ফেলা হবে না। এদিকে রোডস অ্যান্ড হাইওয়ে ও পরিবেশ অধিদপ্তর বলছে, আমরা নানান সময় নানান উদ্যোগ নিয়েও এর কোনো সমাধান করতে পারিনি। সৈয়দ আমিনুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে প্রান্তিক সংবাদ ডেস্ক রিপোর্ট।